যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। কসমেটিক পরিবর্তন আপনারা তো জানেন, আজকাল কসমেটিক সার্জারি করে মানুষের মুখের পরিবর্তন করে ফেলে। মুখের পরিবর্তনে কোনো লাভ হবে না যদি আমার শরীরের ভেতরে অথবা আমার অন্তরের পরিবর্তন যদি আমি না আনতে পারি। এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি, কিছুক্ষণ আগে যারা ছিলেন সেই আলোচনায় দীর্ঘ প্রায় 1 বছর ধরে বা 6 মাস ধরে যে আলোচনা হয়েছে সেটা বোধহয় আশা করি শেষ হয়েছে। সেখানে যারা ছিলেন তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত হয়েছি, সংবিধানের কিছু পরিবর্তন হবে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, অন্যান্য সংস্কারে যাচ্ছি না, সংবিধানের পরিবর্তন কেন, আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না যদি যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, কোনো সংস্কারে এদেশে কোনো লাভ হবে। কথাটি কঠিন কথা, কিন্তু আমি বলছি এবং আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। বক্তব্য দীর্ঘ করব না, আমি শেষ করে দিচ্ছি। সাকি সাহেব একটু আগে বলেছেন, তার থেকে শুনেছি সরকারের বোধহয় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন 1600 খুনের জন্য 1600 মামলা হবে। আমি সঠিক বলছি তো সাকি সাহেব? 1600 খুনের জন্য 1600 মামলা হবে। ওই তো প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য মামলা হবে। আমাকে ক্ষমা করবেন, 1600 হত্যাকাণ্ডের জন্য 1600 মামলা করে যদি আমরা আধুনিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যাই এবং যদি সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা যেসব চেকস অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে যায়, তাহলে এই 1600 হত্যাকাণ্ডের 1600 মামলার বিচার করতে কমপক্ষে 1600 বছর লাগে। আমি আপনাদের বলে দিচ্ছি। একটা সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ব্যবহার করি। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয়, এটা বুঝতে হবে। এই অসাধারণ অপরাধের জন্যে আমি আইনজ্ঞ নই, আমি ব্যারিস্টারি পড়িনি, কিন্তু আমি এখানে আরেকজন ব্যারিস্টার মধ্যে ছিলেন বা আরও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে সাধারণ আইন দিয়ে এই অসাধারণ অপরাধের বিচার করা কোনোদিন সম্ভব